ভাই আমি শুনেন আপনার একটা কথা শুনেন আপনি বলছেন আমার কথা আপনি আমাকে শুনেন বলবো আগে শুনেন রে ভাই আপনি বলছেন জনগণের মন থেকে আপনি এসএম শাহরিয়ার আমরা একটু তার কথা শুনে নেই তিনি বলেছেন আপনি এখানে থাকেন আরটিভির ক্ষেত্রে ঠিক আছে আরটিভির ক্ষেত্রে আমি কি বলছি আমার কথা কোথায় আপনার আপত্তি আছে এটা নিয়ে আপনি আমার সঙ্গে বসে 10 ঘন্টা আলাপ করেন না 10 ঘন্টা না এখানে জনগণকে জানতে হবে আমার আপনার পার্সোনাল কথা না তো আরপিও কথাটা কি আপনার সঙ্গে আমাদের না ডক্টর আমাদের সভা এসএম শাহরিয়ার আমরা একটু কথাটা শুনে নেই এসএম শাহরিয়ার এই 20 বছর তো আওয়ামী লীগ দেয়নি সেজন্য হঠাৎ করে কথা বের হয়েছে সেজন্য আমরা চাচ্ছি এসএম শাহরিয়ার আপনি যখন কথা বলছিলেন তখন তিনি কথাটা শুনেছে তারপর আপনার টার্ন যখন আসবে তখন নিশ্চয়ই আপনি কথাগুলো উত্তর দিতে পারবেন কথার মধ্যে এই শেষ কথাটা ভালো লাগলো সরি হ্যাঁ সরিটা বলেন সরি বলতে সরি বলা উচিত হ্যাঁ সরি বলা কারণ তখন যা সরি একমাত্র উচ্চারিত আমি যে পপুলেশনের 23% যারা এবং এটা টোটাল পপুলেশন 23% আওয়ামী লীগের সাথে যুক্ত হ্যাঁ এই 14 দল এবং মানে আমাদের 18 কোটি জনতার 23% আওয়ামী লীগের সাথে যুক্ত এই যে বললেন কি পাগল কি অপাগল সে তো পরে এন্টি ইন্ডিয়ান আর প্রো ইন্ডিয়ান এভাবে হচ্ছে তালিকা আছে ভোটই পাইছে 27% আরে ভাই আপনি তো বললেন পাগল আপনি আগে পরিসংখ্যানটা দেখেন এটা শুনেন আমরা সবাই ভাই আমি আপনাকে চ্যালেঞ্জ করছি আপনি ওই 23% লোক হিসাব দিতে পারবেন না শুনেন টক শোতে আসি আমরা উপাত্ত নিয়ে আসতে হবে অবশ্যই খালি বোম মারলে হবে না আপনি যদি আপনি একটা সাংবাদিক আপনি জানেন প্রতি রাজনৈতিক দল টোটাল পপুলেশনের 23% মানে প্রায় 4 কোটির মতো 4 কোটির কাছাকাছি পপুলেশনের 23% এর তালিকা আওয়ামী লীগ করে এই তালিকা আপনি দেখাতে পারেন আপনি জীবনে কোনো কথা বলবেন না ভোটার চ্যালেঞ্জ আপনি দেখেন ভোটে 23% আমরা তো বলতেছি যে সেটাই আমরা বলছি কিন্তু আমরা তো কর্মীর কথা বলছি না মেম্বারের কথা বলছি না আমরা বলছি ভোটে 23% সামনে নির্বাচন হওয়ার ক্ষেত্রে এতগুলি পরিবর্তন একটা বড় বাধা হবে নাকি নির্বাচনটাকে আরো স্মুথ করবে সহজ করবে দেখেন পরিবর্তন যখন হয় না তখন তো চিন্তা ভাবনা করে অনেক 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 মানে জ্ঞানী গুণী লোক থাকেন আমাদের নির্বাচন কমিশনার যারা আছেন এরা সবাই অবসরপ্রাপ্ত লোক জ্ঞান বাড়তে বাড়তে এক পর্যায়ে অবসর নিয়ে নিয়েছেন আর কি ওনারা এখন আবার নতুন করে জাতিকে জ্ঞান দিচ্ছেন তো কতগুলি বিষয় থাকে এখানে ভালো মন্দ সবই থাকে তো আমার কাছে এগুলিতে আহামরিক তেমন কিছু মনে হয় নাই কিছু কিছু জিনিস প্রয়োজন ছিল যেমন ধরেন আপনার আমাদের এখানে এই যেটা কিটাকে আপনার মেশিন যেটা ছিল কি বলে ইভিএমটা অনেক জায়গায় ভালো অনেক জায়গায় খারাপ আমাদের এখানে মানুষ ইভিএম চায় না এটা বোঝা গেছে পলিটিক্যাল পার্টিগুলিও চায় না তো এটা বাতিলের প্রস্তাব খুব ভালো প্রস্তাব এটা না ভোট এটা উদ্ভোট না ভোট এখানে আনা হয়েছে সারা দুনিয়াতে যেখানে যেখানে নোটা ভোট আছে যত জায়গায় আছে সব জায়গায় কিন্তু সব আসনের জন্যই আছে আমাদের এখানে হলো যদি কোনো জায়গায় একটা প্রার্থী থাকে তার জন্য না ভোট এটা অদ্ভুত একটা ব্যাপার আমার কাছে এটা একদমই মানে ফালতু একটা মনে হয়েছে মানে এরা যেটা করছে বেসিক্যালি হয়েছে কি যে সংস্কার প্রস্তাব যেগুলি দিয়েছে নির্বাচনী সংস্কার প্রস্তাব এই বদিরুল্লাহ মজুমদার আসাম যেটা দিয়েছে ওইটার আলোকে তারা এই কাজগুলি মানে করছে বলে আমার কাছে মনে হয়েছে তো এটা আমার কাছে খুব কিছু কিছু জিনিস আমার কাছে প্র্যাকটিক্যাল মনে যেমন না ভোটটা তো আমার কাছে প্র্যাকটিক্যাল মনেই হয় নাই না ভোটটা এরকম করা উচিত না ভোট থাকা উচিত আমার একটা আসনে 10 জন প্রার্থী আছে আমাকে 10 জনকে পছন্দ করতে হবে আমি এক্সাম্পল দিয়ে বলি আপনাকে 2024 যে নির্বাচনটা হলো আমি আর ডামি যেটাকে আমরা বলি সেই নির্বাচনে দেখেন ব্যালট পেপারে অনেকগুলি নাম ছিল কিন্তু এটা এমনভাবে করা হয়েছিল ওখানে আপনি যেখানেই ভোট দেন সেটাই কিন্তু আওয়ামী লীগের ভোট আওয়ামী লীগ এমন একটা ব্যবস্থা করছে আপনাকে যে আপনি ওখানে যেটাতেই ভোট দেন না কেন সেটাই আওয়ামী লীগের ঘরে যাবে কিন্তু ওখানে যদি না ভোট থাকতো তাহলে কিন্তু আমি বলতে পারতাম যে আমি আপনার এই ষড়যন্ত্রের মধ্যে এই খাঁচার মধ্যে ঢুকছি না কিন্তু আমি বলছি যে একজনকে আমার পছন্দ না কিন্তু আওয়ামী লীগ তো না ভোটটা বাতিল করছে আগে এটা তো আপনাদের আগে নির্বাচনে ছিল কিন্তু 2008-এর নির্বাচনে ছিল তো তারা না ভোট তো বাতিল করছে এই কারণেই এখন যে না ভোট আছে এটাও গুড ফর নাথিং তারা মাথায় রাখছে যে যদি 2014-র মতো বিনা প্রতিদ্বন্দ্বিতা কেউ পাশ করে সেটা ফেরানোর জন্য না ভোট এটা একটা হাস্যকর প্রত্যেকটা আসনেই না ভোট থাকা উচিত এখন ওনাদের কি মতলব বলতে পারবো না আমরা তো পাবলিক মানুষ আমাদের অত বলার ক্ষমতাও নাই আইনও ভালো বুঝি না কিন্তু আমি আমার অধিকারটা বুঝি আমি মনে করি এতে আমার অধিকার ক্ষুণ্ণ হয়েছে আবার ধরেন এরা কতগুলো কথাবার্তা বলে আর কেউ নিজেরাও খুব ভালোভাবে পড়ে কিনা আমি জানি না আমি মাঝখানে ইন্টারনেট থেকে ডাউনলোড করে আর একটু পড়ার চেষ্টা করছিলাম আজকে অনেকে জিজ্ঞেস করলো যে আওয়ামী লীগ কি থাকবে কিনা কয়েক আওয়ামী লীগের তো নিবন্ধন স্থগিত আর কেউ কোথাও নিবন্ধন স্থগিতে কোনো অপশনই নাই হয় আপনি নিবন্ধন দেবেন অথবা আপনি দেবেন না নিবন্ধন তো না কার্যক্রম স্থগিত না 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 না
নিবন্ধন স্থগিত করছে। আচ্ছা, হ্যাঁ, নিবন্ধন স্থগিত করছে, নিবন্ধন নির্বাচন কমিশন স্থগিত করছে, নির্বাচন কমিশন। হ্যাঁ, এবং নিবন্ধন স্থগিত করেন কেমন আপনি? আপনি কিভাবে করলেন? আপনি তো আরপিও দিয়ে চলবেন, আপনি আরপিও পড়ে দেখেন। হয় বাতিল করতে হবে, নইলে আপনি হয় রাখবেন না রাখবেন না। হ্যাঁ, মানে স্থগিতের কোনো অপশনই তো নাই। ওনারা নিবন্ধন স্থগিত, আজকেও দেখলাম নির্বাচন কমিশনার স্পষ্ট ভাষায় বলতেছেন ওদের তো নিবন্ধন স্থগিত করা হয়েছে, কাজে তারা নির্বাচন করতে পারবে। ওটা আওয়ামী লীগে শুরু করছে, জামাতের নিবন্ধন স্থগিত করে। শুরু করছে আওয়ামী লীগ, এবং আজকে আরপিওতে আপনি নিবন্ধনের এই স্থগিত করার বিধান আছে। যখন একজন স্বৈরাজ শাসক এবং যেখানে সমস্ত জনগণ যাকে চাবে না, জীবনের সবচেয়ে বড় ভুল জিয়াউর রহমানের আওয়ামী লীগকে যখনই সুযোগ দিল নিয়ে আসার, তখন জিয়াউর রহমানকে জীবন দিতে হয়েছে। এবং আজকে আওয়ামী লীগকে যদি আবার এই ইলেকশনের সুযোগ দেওয়া হয়, তাহলে এই জাতির সাথে বেইমানি করা হবে। এতগুলো লোক, আপনি আপনার একটা টক শোতে বলছিলেন যে 3 লাখ না 30 লাখ সেটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে এখানে 1000 না 1400 লোক মারা গেছে তা না, হাজার হাজার মানুষ পঙ্গু হয়েছে, অন্ধত্ব বরণ করছে, মারা গেছে। যে দল এই কাজ করছে সেই দলের মোরালিটি থাকতে পারে কিনা? মোরালিটি বলে কিছু থাকে না। আপনি আরেকটা জিনিস বলছিলেন কিছু, আমি শোনেন, আপনার একটা কথা শুনেন, আপনি বলছেন আমার কথা আপনি আমাকে শোনাবেন, বলবো আগে শুনেন রে ভাই। আপনি বলছেন জনগণের মন থেকে, এসএম শাহরিয়ার, আমরা একটু তার কথা শুনে নেই। তিনি বলেছেন আপনি এখানে থাকেন। আরটিভির ক্ষেত্রে, ঠিক আছে, আরটিভির ক্ষেত্রে আমি কি বলছি, আমার কথা কোথায় আপনার আপত্তি আছে? এটা নিয়ে আপনি আমার সঙ্গে বসে 10 ঘন্টা আলাপ করেন। না 10 ঘন্টা না, এখানে জনগণকে জানতে হবে, আমার আপনার পার্সোনাল কথা না তো। আরপিও কথাটা কি আপনার সঙ্গে আমাদের না, আমাদের সবার আমরা একটু কথাটা শুনে নেই। এসএম শাহরিয়ার, এই 20 বছর তো আওয়ামী লীগ দেয়নি, সেজন্য হঠাৎ করে কথা বের হয়েছে। সেজন্য আমরা চাচ্ছি। এসএম শাহরিয়ার, আপনি যখন কথা বলছিলেন তখন তিনি কথাটা শুনেছে, তারপর আপনার টার্ন যখন আসবে তখন নিশ্চয়ই আপনি কথাগুলো উত্তর দিতে পারবেন। কথার মধ্যে এই শেষ কথাটা ভালো লাগলো, সরি। হ্যাঁ, সরিটা বলেন, সরি বলা উচিত। হ্যাঁ, সরি বলো, কারণ তখন যা সরি একমাত্র উচ্চারিত। আমি যেটা বলছিলাম সেই জিনিসটা হলো কি, তো আপনারা যাই করেন, আপনি তো ইলেকশন কমিশন, আপনারা যা কিছুই করবেন সেটা যেন লজিক্যাল হয়। আমার কথা বলতে ভাই ক্লিয়ার, আপনি যা কিছুই করেন সেটা যেন লজিক্যাল হয়। কেউ যেন আপনাকে প্রশ্ন করতে না পারে আপনি এটা কেন করলেন, কোন আইনে করলেন, কারণ আপনারা তো আইন নিয়ে বসছেন, তাই না? কতগুলো জিনিস ভালো লাগছে। এখন আমাকে যদি আপনি বলেন যে উনি যেটা করছে আপনি সবগুলিকে ভালো বলেন অথবা আপনি সবগুলিকে খারাপ বলেন, তাও তো আমি বলবো না। আমার বিবেচনায় পৃথিবীতে এমন কোনো মানুষের পয়দাই হয় না, একমাত্র আমাদের নবী মোহাম্মদ ছাড়া, ওনার কথা বাদ দেন ছাড়া, কারণ পয়দাই হয় না যা সব ভালো। আবার এমন একটা মানুষ আপনি পাবেন না যা সব খারাপ, যে সব খারাপ তারও কিছু ভালো দিক আছে। কাজেই আমি ওই লাইনে যাই না, ভালো মন্দ নিয়ে আলোচনা করতে বসছি। কিছু কিছু জিনিস আমার ভালো লাগছে, আবার কিছু কিছু জিনিস আমার ভালো লাগে নাই। যেমন একটা নিয়ম করেছে খুব ভালো, পছন্দ হয়েছে, যারা ফেরারি আসামি যারা, তারা নির্বাচন করতে পারবে না। খুব ভালো লাগছে আমার কাছে, কারণ আসামি হওয়া মানেই তো সে মৃত্যুদণ্ডের দণ্ডিত হয়ে যাচ্ছে না, সে আইনের কাছে যাবে, আইন তাকে যদি জামিন দেয় দিবে, নাহলে দিবে না। আইন জামিন দেয় না, এটা অজুহাত দিয়ে আপনি ফেরারি হবেন, এটাও আমি পছন্দ করি না। যদি আইন জামিন না দেয়, যদি আমাদের কোর্টগুলি জামিন না দেয়, আমরা কোর্টের সমালোচনা করব, আমরা সরকারের সমালোচনা করব, কিন্তু আপনাকে আইনটাকে ভাই মানতে হবে। আমার কথা হলো কি, অনেক আইন পছন্দ করি, কিন্তু মাসুদ কামাল এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে ফেরারি আসামি শুধুমাত্র গেল মানে 1 বছর ধরে আওয়ামী লীগের হয়েছে এমন তো না, কারণ তার 15 বছরে আমরা বিএনপির কাছ থেকে শুনেছি 1.5 লাখের মতো রাজনৈতিক মামলা আছে শুধুমাত্র বিএনপি। আমি শুধু বিএনপি এই কারণে তুলছি কারণ তারা সবচেয়ে বড় দল। 1.5 লাখের মতো রাজনৈতিক মামলা আছে এবং সকল রাজনৈতিক মামলা এখনো পর্যন্ত প্রত্যাহার বা তুলে নেওয়া হয় নাই। যতদূর পর্যন্ত আমরা জানি 16 থেকে 16 বা 20-এর মাঝখানে, 16,000 20,000-এর মাঝখানে এই মামলা প্রত্যাহার করা হয়েছে। কাজে এই বাকি মামলা, যদি বিএনপির তথ্যটা সঠিক হয়ে থাকে, সেসব মামলায় যারা আসেনি বা চলমান আছে যাদের বিচার প্রক্রিয়া, তারা কি ফেরারি হিসেবে গণ্য হবে? দেখেন, ওইভাবে যদি আপনি ধরেন, তারেক রহমান তো ফেরারি আসামি, ফেরারি আসামি না, সে তো আইন অনুযায়ী ফেরারি আসামি, কারণ ওনার বিরুদ্ধে মামলা আছে, উনি তো আদালতে হাজির হচ্ছেন না। মানে কতগুলো জিনিস আছে, খালি শব্দ দিয়ে বিচার করতে পারবেন না, বাস্তবতাকে বুঝতে হবে। তো উনি যে আজকে আসেন, তো ওনার মামলা যদিও এক জায়গা থেকেই হয়েছে, আবার তো অ্যাপিলেট ডিভিশন যাচ্ছে, হাইকোর্ট থেকে অ্যাপিলেট ডিভিশন যাচ্ছে, ওখানে কী হয় আমি তো জানি না। কাজেই তারপরেও আমি বলবো যে ফেরারে আসামিদের নির্বাচন করতে না দেওয়ার যে অপশনটা নির্বাচন কমিশন নিয়েছে, আমি এটা পছন্দ, আমি এটা সাপোর্ট করি। আমি সাপোর্ট করি এই কারণে, আমি চাই যে সবাই যার বিরুদ্ধে মামলা আছে সে আইনের কাছে আসবে। আইন তার যদি অপরাধের মাত্রা বিবেচনা করে, অভিযোগের মাত্রা বিবেচনা করে
হয় তাকে জামিন দেবে নয় তাকে দেবে না, যদি জামিন দেয় সে বাইরে থাকবে, জামিন না দিলে ভেতরে থাকবে, তার মানে তা তো সাজা হয়ে গেলো তা তো নয়। কাজেই এটা আমি মনে করি এটা একটা ভালো প্রস্তাব, কিন্তু না ভোটের প্রস্তাবটা আমার ভাই একদমই পছন্দ হয় না। আমি মনে করি যে না ভোটের অপশনটা মানে এভাবে সংকুচিত করার অর্থ হলো যে জনগণের অপিনিয়নটাকে সংকুচিত করে দেওয়া। নিশ্চয়ই, কিন্তু এইখানে আরেকটা প্রসঙ্গ এখানে আছে, সেটা হচ্ছে যে স্থগিত করার বিষয়টা আপনি বলছিলেন যে যাদের রাজনৈতিক কার্যক্রম স্থগিত হয়ে যাবে তারা আসলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, মানে অন্তত প্রতীক নিয়ে তারা পারবে না, স্বতন্ত্রভাবে পারবে কিনা এটা পরে জানা যাবে, তারা বলছেন। এখনো পর্যন্ত আওয়ামী লীগ হচ্ছে সেই জায়গায় আছে যাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, মানে আগে কিছু দল আছে যাদেরকে জঙ্গি তকমা দেওয়া হয়েছিল তাছাড়া। তাহলে সামনে আসলে অনেকগুলি তালিকা আসছে, যেমন জাতীয় পার্টির কার্যক্রম স্থগিত করতে হবে, 14 দলের কার্যক্রম স্থগিত করতে হবে, টানা এগুলো বলে যাওয়া হচ্ছে। যদি তাদের কার্যক্রম স্থগিত করা হয় তাহলে তারাও নির্বাচনে যেতে পারবে না। তাহলে নির্বাচনটা যে সবাইকে নিয়ে একটা নির্বাচন সেটা হবে কিনা এই কয়টা। দেখেন একটা কথা বলি আপনাকে, আমি আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড কিন্তু তারা স্থগিত করছে, গভর্নমেন্ট নিষিদ্ধ করছে, এটা খুব স্বাভাবিক। যদি রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত হয়, সে ইলেকশন তো একটা রাজনৈতিক কর্মকাণ্ডই, তখন ইলেকশন আওয়ামী লীগ করতে পারবে কি পারবে না এই প্রশ্ন উঠানোই তো অবান্তর। যেভাবে করছে নির্বাহী আদেশ যখন তারা করছে, নির্বাহী আদেশটাকে করাটা আমি পছন্দ করি না, কিন্তু আমি তো অমান্য করি না, আমি তো অমান্য করবো না। আইন অনেক আইন আছে আমি পছন্দ করি না, কিন্তু যখন আইনটা যতক্ষণ পর্যন্ত বাতিল না হবে ততক্ষণ পর্যন্ত আমি অপছন্দ করব, কিন্তু মান্য করব, এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। তো আমি তো এটা মান্য করি, তো কাজে আওয়ামী লীগ তো নির্বাচনে থাকবে এই প্রশ্ন ওঠে কেন? এটা তো প্রশ্নের বাইরে। জাতীয় পার্টিকে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড অথবা তাদের মানে আপনার মানে সকল কর্মকাণ্ড নিষিদ্ধ করা হবে কি হবে না এই প্রশ্ন তো এখন উঠে নাই। যখন এই প্রশ্ন উঠবে, যদি তাদেরকে নিষিদ্ধ করা হয় তারাও ইলেকশন করতে পারবে না, কারণ ইলেকশন ভেরি মাচ এ পলিটিক্যাল অ্যাক্টিভিটিস, ওখানে তো কোনো প্রশ্ন উঠে না, এটা তো বাদ। তাহলে এতগুলো বাদ হলে তখন নির্বাচনে বাদ হবে এটা আপনি বলতে পারেন না, মানে কার্যক্রম স্থগিত হলে তো আমরা বাদই ধরে নিচ্ছি। না, জাতীয় পার্টি বাদ হবে এটা আপনি এখন বলতে পারেন না, কারণ আপনি দেখেন পরশুদিন বিএনপি ওদের একটা স্থায়ী কমিটির মিটিং হয়েছে, সেই মিটিংয়ে তারা স্পষ্ট বলছে যে তারা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে নয়, বলছে তো। আচ্ছা, এই কথার উপর আবার আপনি ভরসাও করেন না, ভরসা করেন এই কারণে তারা আগেও বলেছিল, আওয়ামী লীগের সময় বলেছিল আমরা রাজনৈতিক কর্মকারী নিষিদ্ধের পক্ষে না। ডক্টর ইউনূস নিজেও বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়াকে ইন্টারভিউতে বলছিল আমার সরকার কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে না, বলছিল, কিন্তু নিষিদ্ধ তো করছে। এখন তার কেন করছে, হয়তো প্রয়োজন হয়েছে এই জন্য করছে, অথবা হয়তো আগের কথাটা তার ঠিক ছিল না, ওটা একটা নাটক ছিল, বলছে সবাইকে ক্যামাফ্লেজ ক্রিয়েট করছে যে আমি করবো না, কিন্তু জাস্ট আমি করে দিলাম। এখন ওই রকমভাবে এখানেও হবে কিনা আমি জানি না, হতেও পারে না হতে পারে, হইলে এক বাস্তবতা, না হইলে আরেক বাস্তবতা। তবে আমি মনে করি যখন আপনি একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবেন তখন যে জিনিসটা হয়, আমি চাচ্ছি যে এই নির্বাচনের যে কোনো জায়গায় ধর কোনো পলিটিক্যাল পার্টিকে আপনি নিষিদ্ধ করবেন, এটা একটা আইনের মধ্যে থেকে করা উচিত। একটা আইন আছে আমাদের এখানে, নির্বাহী আদেশে করা যায়, বাট নির্বাহী আদেশে যে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করাটা, এটা আমার কাছে একটা কালো আইন মনে হয়। আমি মনে করি আদালত আছে, আপনি আদালতে যান, আদালতে উঠবে বিষয়টা, আদালত এটা দুই পক্ষের বক্তব্য আপনি শুনবেন, শোনার পর আদালত নির্ধারণ করবে নিষিদ্ধ করবে কি করবে না। যদি আদালত নির্ধারণ করে ওকে, যদি না করে তাও ওকে, এটা আদালতের ব্যাপার। কিন্তু একজন ব্যক্তি যখন সিদ্ধান্ত দেয় অথবা কতিপয় ব্যক্তি যখন সিদ্ধান্ত দেয় তখন সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত হয়। আওয়ামী লীগ নির্বাচনে দাঁড়াবে, আপনিও বলছেন যে সে তো প্রশ্নই ওঠে না, কারণ তাদের সকল স্থগিত। এবং এস এম শাহরিয়ার যেটা বলছেন যে তারা এখনো পর্যন্ত কারোর কাছে আমরা একটা ক্ষমার কিছু চাই নেই, কাজে তারা স্বতন্ত্রভাবে দাঁড়াবেন, এইটা তাদেরকে গ্রহণ করার কোনো সুযোগ তো সেখানে থাকছে না। আপনার কি মনে হয়? আমি যেটা আগেই বললাম যে একটা দলের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে, বুঝছি তো। এখন ইলেকশনকে রাজনৈতিক কর্মকাণ্ড না, তাহলে তারা কীভাবে নির্বাচন করবে? এই আলোচনা উঠছে কেন আমি এটিতে বুঝলাম না, ওটা বাদ দিয়ে আলাপ করে। ওইটা বাদ, কিন্তু ওইখানে একটা কিন্তু আছে, সেই কিন্তুটার জায়গা আমরা বলেন। কিন্তুটা সেই কিন্তুটা হচ্ছে যারা স্বতন্ত্র হিসেবে দাঁড়াতে চান বা চাইবেন সেই বিষয়ে নির্বাচন কমিশন এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত টানেন নাই। কাজেই আওয়ামী লীগের তো একটা স্বতন্ত্র গোষ্ঠী আছে, প্রায় 67 জন নির্বাচিত হয়েছিলেন যারা আওয়ামী লীগের প্রতীক নিয়ে নির্বাচন করেন নাই, এবং তারা আওয়ামী লীগের প্রার্থীকে বড় ব্যবধানে হারিয়েছিলেন। শুনেন, এখানে একটা কথা আছে আমি বলি আপনাকে, যারা নাকি স্বতন্ত্র হয়ে দাঁড়াইছিল এই যে আমি নির্বাচনী, যদি তারা আওয়ামী লীগের কোনো পদে থাকেন, কথাটা খেয়াল করেন, যদি তারা আওয়ামী লীগের কোনো পদে থাকেন তাহলে তারা তো ভেরি মাচ ইন আওয়ামী লীগ,
তো সেই দলের নির্বাচন সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে হয়েছে তো হ্যাঁ, তার মানে তারা তারা আওয়ামী লীগ করেন আসলে, তো তারা করতে পারবে কিন্তু আমার মনে হয় না করতে পারবে। এটা আমার আর যারা পদে নাই তারা করতে পারবে না কোনো। হ্যাঁ, তো যে এখন সে কি বলবে আমি আওয়ামী লীগ করি? এএসএম শাহরিয়ার বলছেন যে আওয়ামী লীগের ঘরানার কেউ তো এখনো পর্যন্ত মাপ চান না। আওয়ামী লীগের ঘরটা কত বড় আপনি মাপবেন কি দিয়ে ভাইয়া? আওয়ামী লীগের ঘরটা কত বড় আপনি কি দিয়ে মাপবেন? কেউ যদি পরিচিত হয় আওয়ামী লীগের হিসেবে, তার পদবি নাই কিন্তু আওয়ামী লীগের হিসেবে পরিচিত। এতবার একটা লিস্ট আছে আওয়ামী লীগের সারা দেশে কতজন আওয়ামী লীগ করে তার একটা লিস্ট আছে। লিস্ট কে করছে? আওয়ামী লীগই করছে এবং সেই লিস্ট ছাপানো হয়েছে। আপনি চাইলে আমি আপনাকে প্রোভাইড করে কালকে পৌঁছায় দেব। সারা দেশে প্রতিটা দেখেন সদস্য সংগ্রহ অভিযান করে। শুনেন, বিএনপি করছে, আওয়ামী লীগ করছে, জাতীয় লীগ সবাই করে। সেই লিস্ট আছে কয়জন? সব মিলে কত? শুনেন, আপনাকে বলেন না, বলেন না, বলে দিচ্ছি সংখ্যা কত? লিস্টে বলেন না। 23%। 23% মানে কি? টোটাল পপুলেশনের 23% যারা এবং এটা টোটাল পপুলেশন 23% আওয়ামী লীগের সাথে যুক্ত। হ্যাঁ, এই 14 দল এবং মানে আমাদের 18 কোটি জনতার 23% এটা বললেন কি পাগল কি অপাগল সে তো পরে এন্টি ইন্ডিয়ান আর প্রো ইন্ডিয়ান এভাবে হচ্ছে তালিকা আছে। ভোটই পাইছে 27%। আরে ভাই আপনি যে বললেন পাগল, আপনি আগে পরিসংখ্যাটা দেখেন। এটা শুনেন, আমরা সবাই ভাই আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি ওই 23% লোক হিসাব দিতে পারবেন না। শুনেন টক শোতে আসি আমরা উপাত্ত নিয়ে আসতে হবে। খালি বোম মারলে হবে না। আপনি যদি আপনি একটা সাংবাদিক, আপনি জানেন প্রতি রাজনৈতিক দল পপুলেশনের 23% মানে প্রায় 4 কোটির মতো, 4 কোটির কাছাকাছি। পপুলেশনের 23% এর তালিকা আওয়ামী লীগ করে। এই তালিকা আপনি দেখাতে পারেন? আপনি জীবনে কোনো কথা বলবেন না। ভোটার চ্যালেঞ্জ আপনি দেখান। ভোটে 23%। আমরা তো বলতেছি যে সেটাই আমরা বলছি, কিন্তু আমরা তো কর্মীর কথা বলছি না, মেম্বারের কথা বলছি না। আমরা বলছি ভোটে 23%। কি বলতেছেন এটা? ভোটের 23%। আমি বলি আপনাকে, একজন লোক যদি আওয়ামী লীগের কোনো কমিটিতে না থাকে, ধরেন সে আওয়ামী লীগের কোনো কমিটিতে নাই। আজকাল তো আওয়ামী লীগ ছাত্রলীগের কমিটিতে থাকার লোক মহাবিপ্লবী দেখে অনেক হয়ে গেছে, এটাও দেখতেছি, এটা কোনো ব্যাপার না। কিন্তু যারা নাকি কোনো কমিটিতেই নাই, কোথাও তার নাম নেই, সে মেম্বারও হয় নাই, তো তাকে আপনি আওয়ামী লীগ বলবেন কিভাবে? না, তাকে বলা যাবে না। কিন্তু মেম্বার হলে বলতেছি রে ভাই, মেম্বার হলে বলা যাবে, সমর্থন হলে বলা যাবে না। এখন মেম্বার তো টোটাল পপুলেশনের 23%, তাহলে তো বিরাট ব্যাপার। অন্য ওই হিসেবে আমি যাই না। এখন আমার কোশ্চেনটা হলো কি, যদি তেমন কেউ ইলেকশন করতে চায়, ধরেন আমি একটা উদাহরণ দিয়ে বলি, ধরেন গ্রামে একটা ফ্যামিলি আছে, গ্রামে অনেক ফ্যামিলি, ধরেন তালুকদার ফ্যামিলি, অমুক ফ্যামিলি, মিয়াবাড়ি বলেন, অনেকগুলি একটা ফ্যামিলি আছে। ওই ফ্যামিলির সবাই আওয়ামী লীগে ভোট টোট দেয়, ওইখান থেকে আওয়ামী লীগে ইলেকশনও করে সবাই, ধরে নিচ্ছে আমি আর কি। সেই ফ্যামিলির একটা ছেলে, সে কখনো কোনো দলের সঙ্গে নাই, কিন্তু ভোটটা আওয়ামী লীগ কেসে দেয়, নৌকা মার্কা দেয়, এরকম ভোটার অনেক আছে এই দেশে। এখন সে লোক যদি ইলেকশন করে, তাকে সে হয়তো নৌকা মার্কা করলো না, সে অন্য একটা মার্কা নিল, হাতি মার্কা নিল, একটা স্বতন্ত্র মার্কা নিল, তাকে আপনি ফিরাবেন কীভাবে? তাকে ইলেকশন করতে দেবেন না আপনি? কেন দিবেন না? শুনেন, আমি বলি, গণতন্ত্রের মূল ডেফিনেশনটা কী রে ভাই? গণতন্ত্রের মূল ডেফিনেশন, যত নাগরিক আছে সকল নাগরিক ভোট দিতে পারবে, সকল নাগরিক ভোট প্রার্থনা করতে পারবে, যার ইচ্ছা। এগুলো গণতন্ত্রের মূল ডেফিনেশন। এখন আপনি যদি বলেন এই কারণে অমুক 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 তুমি ভোট দিতে পারবা কিন্তু ইলেকশন করতে পারবা না, এটা গণতন্ত্র ভাই মানবে না। যে লোক ভোট দিতে পারবে সে লোক ভোট চাইতেও পারবে, এটা হলো গণতন্ত্রের বেসিক ডেফিনেশন। এখন আপনি যদি আপনার ক্ষমতার জোরে নতুন নতুন ডেফিনেশন ক্রিয়েট করেন, সেটা আপনার ব্যাপার, আপনার যে ক্ষমতা আছে আমি চুপ করে থাকবো, কিন্তু আমি এটাকে পছন্দ করবো না। দ্যাট ইজ দ্য পয়েন্ট। কাজে আমি আরেকটা কথা বলি, যে কথাটাকে আমি একটু আগে বলছিলাম, যে আমি যেটা পছন্দ করি না, সে না ভোটটা। না ভোটের অপশনটা কি হয়েছে, যাতে নাকি 2014 জিনিসটাতে মাথা থেকে যায় নাই, 14 ঘটনা ঘটবে। আরে 14 ঘটনা গিয়ে 14 মতো করে ঘুরবেটা কি? 14 আর 24 পার্থক্যটা কি বলেন তো আপনি আমাকে? 10 বছর আর কোনো পার্থক্য নাই কিন্তু। 24 একই কাজ করছে, 14তে বিনা প্রতিদ্বন্দ্বিতা পাস করাইছে, 24 কি করছে, যে বিনা প্রতিদ্বন্দ্বিতা পাস করানো তো খারাপ হয়ে গেল। এক কাজ করো, তোমরা সবাই ডামি ক্যান্ডিডেট দাঁড়াই যাও, সিম্পল কিন্তু বিষয়টা। তাহলে 24 থেকে শিক্ষা নিবে। কোনো এই যে বলছে না ভোট, বাংলাদেশের ইতিহাসে এই না ভোটের কোনোদিন প্রয়োগ হবে না। হবে না কেন? যে দেখবে যে আমি বিনা প্রতিদ্বন্দ্বিতা, সে তার বাসার কাজে লোকের দাঁড়া করে দেবে ডামি হিসেবে, এই তুই ডামি হিসেবে খাড়া, ভোট চাবি না, তো শেষ। তাহলে এই যে এমন একটা আইন আপনি করতেছেন না ভোটের, যার কোনো প্রয়োগ নাই, এটা কেন? আমি মনে করি না ভোটটা আপনাদের করা উচিত ছিল সকল আসনের জন্য, যেখানে ক্যান্ডিডেট আছে। আমার এই 10টা আসনের মধ্যে মোট কথা হলো কি, এমন একটা ব্যালট পেপার তৈরি করতে হবে, যে ব্যালট পেপারে যারা ভোট দিতে যাবে তাদের জন্য পর্যাপ্ত অপশন থাকবে,
পর্যাপ্ত বিকল্প থাকবে। যে জিনিসটা 2024-এ আমি বারবার বলেছি যে এটা কোনো আমি 24-এ ভাই ইলেকশনের আগে আমি ওপেন টকশোতে বলেছি এটার আমি কোনো নির্বাচনই মনে করি না। এই আমি মাসুদ কামাল বলছি আমলে যে এটা আমি কোনো নির্বাচনই মনে করি না, কারণ যে নির্বাচনে ভোটারদের জন্য পর্যাপ্ত সংখ্যক বিকল্প নাই সেটা নির্বাচন নয়। তো এখন আমার বক্তব্য হলো না ভোটটাও একটা বিকল্প হতে পারে, নাটা সকল ভোট কেন্দ্রে থাকা উচিত। যে জায়গায় আছেন একদম স্পষ্ট, এখনকার দাবিও তাই সবার, আপনি নিশ্চয়ই সেটা জানেন। কিন্তু এই যে প্রশ্নটা আপনাকে রেখে গিয়েছিলাম, যে সবসময় দেখা গেছে যে বড় রাজনৈতিক দলটা যে কোনো কারণেই বাদ যখন রয়ে যায় তখন এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে থাকে এবং জনমনে এক ধরনের ক্ষোভ জমা হতে থাকে। এইবার কি তা হবে কিনা এই অন্তত এই গণঅভ্যুত্থানের পর? এখানে আমি একটা কথা বলি আপনাকে, 2014-তে যে ঘটনা ঘটছিল, 2014-র বাস্তবতা আর এবার বাস্তবতা কিন্তু এক না। 2014-তে বিএনপি নির্বাচনে যায়নি একটা নির্দিষ্ট পলিটিক্যাল ইস্যুতে, দাবিতে। তারা বলেছিল যে আমাদের এখানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তারা নির্বাচন চেয়েছিল। আওয়ামী লীগ সেটা মানেনি। আওয়ামী লীগ যেভাবে এটা বাতিল করছে এটা গাইড জোরে করছে ভাই, এটা বলে লাভ নাই। এবং মানে ওখানে আমি মনে করি গণতান্ত্রিক প্রক্রিয়াকে সে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। তো সেটার ওই বাস্তবতা কিন্তু এখন না, এখন অন্য বাস্তবতা। এখন আওয়ামী লীগ তো এখানকার মনে করেন আওয়ামী লীগ কিন্তু বিএনপি এখান থেকে দেশ থেকে ভাগায় নাই, কোনো পলিটিক্যাল পার্টি তো আওয়ামী লীগকে এখান থেকে ভাগায় নাই। দেশের মানুষ ওদেরকে এই দেশ থেকে ভাগাই দিচ্ছে, ওদেরকে মানে ওই সরকারকে, শেখ হাসিনার গভর্নমেন্টকে এদেশের মানুষ সরাই দিচ্ছে কিন্তু। তো যে কারণে তাদের এখন বলে যে আমরা ইলেকশনে গেলাম না, যাইতে পারলাম না, অতএব ইলেকশন হলো না, এটা ওইভাবে বাস্তবতা না। কিন্তু একটা কথা আছে এখানে, একটা কথা আছে কি, যেখানে আওয়ামী লীগ বলতে আপনি কী মিন করেন? আওয়ামী লীগ বলতে আপনি কি আওয়ামী লীগ কি মানে মনে করেন আপনার সারা দেশে যত লোক নৌকা মার্কায় ভোট দেয় সবাই আওয়ামী লীগ? অথবা আপনি কি মনে করেন শেখ হাসিনা যে কাজটা করতেন, শেখ হাসিনা ছিল আওয়ামী লীগের স্টিয়ারিংয়ে, তো শেখ হাসিনার যে আওয়ামী লীগ এটি আওয়ামী লীগ? এই দুটা কিন্তু আলাদা কথা। দেখেন 96-এ কিন্তু আওয়ামী লীগ ছিল, 96-এর আওয়ামী লীগ আর 2024-এর আওয়ামী লীগ এক আওয়ামী লীগ, এক আওয়ামী লীগ না। এটা কিন্তু মনে করেন একটা গাড়িতে এক্সিডেন্ট করে একটা বাস কয়েকজন লোক পিছিয়ে দিল, দোষটা কি বাসের না ড্রাইভারের? মাথায় রাখতে হবে। কিন্তু এই বাস হয়তো সারা দুনিয়ায় চলতেছে, সমস্যা হচ্ছে না, ওই ড্রাইভারের কারণে এটা হয়েছে। এখন আপনি কি ড্রাইভারকে বিচারে আওতায় আনবেন নাকি গাড়িটা আগুন দিয়ে পুড়ে দিবেন? এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে ভাই। কারণটা কি, এই গাড়িতে যে আপনি আগুন ধরাবেন, আগুন ধরানোর সময় কিন্তু গাড়ির মধ্যে আরো 20 জন 30 জন যাত্রী বসে আছে, তাদের কথা আপনার মাথায় রাখতে হবে। আপনার না এই গাড়ি 20 জন লোককে মেরে ফেলেছে, অতএব এই গাড়িকে আর পৃথিবী থাকার কোনো অধিকার নাই, দেওয়া আগুন ধরে। ভিতরে যে 20 জন লোক আছে পড়ুক, তারা এই বাসে উঠলো কেন বলতে পারেন আপনি, সেটা আপনার গাইড জোরের ব্যাপার। কিন্তু আমার কথাটা ওই জায়গায় মাথায় রাখতে হবে যে আমরা আসলে কী চাই। আওয়ামী লীগ যদি আমি একটা দল মনে করি, এই দলটাকে চালাতো, যে কথা উনি বললেন যে শেখ হাসিনার মুখের উপরে পিঁপড়াও কথা বলতে পারতো না আওয়ামী লীগের, এত বড় ডিক্টেটরশিপ ছিল, এখনও আছে, এখনও আছে। আওয়ামী লীগের অনেকে হয়তো মনে করেন তারা চায় যে আওয়ামী লীগকে নতুনভাবে আসুক, সাহস পায় না। ওই লোক, ওই মহিলা বসে আছে দিল্লিতে, এটা কোথায়, সে ওইখান থেকে এমন ডিক্টেটরশিপ চালাচ্ছে, সাহস পাচ্ছে না রে ভাই। দিস ইজ রিয়েলিটি। আমি আপনাকে একটা সিম্পল কথা বলি, আমি একটা সিম্পল কথা বলি, শেখ হাসিনার ভাই, শেখ হাসিনা এবং শেখ পরিবার, এই অধ্যায় বাংলাদেশের মাটিতে শেষ, অন্য আলাপ